ওই তো রাজমিস্ত্রির ফলা কে আর নিজের মুখে শিকার গেছে না। আমিও ব্যবসায়ী ছেলে, আমি যদি নাইমা যদি রাজপথে যদি স্লোগান দেই, হাসনাত আব্দুল্লাহ এলাকার ভোটার আমি, আমার বাড়ি দেবিদ্দার, ঠিক আছে দেবিদ্দার, যদি হাসনাত আব্দুল্লাহ পাস করতে পারে এই কুমিল্লার 4 আসন থেকে ভবিষ্যতে আমি একটা এমপি প্রার্থী, ঠিক আছে। দেখা যায় এখানে ছোট কাজ করি বিদায়, কিন্তু আমরা ছোট না, এখানে একটা ছোট কাজ ড্রাইভারি করে দেখা অর্থবিত্ত না, এটা ছোট কাজ। মামা আর কত বছর কত বড় গেম তোর কথাকে কাজ লাগে না, আস্তে আস্তে বাড়তেছে। যাবি না উঠতে আমু স্টুডেন্ট করাইতে এগোতেছে কি এবার যাইবা না পিলাম সামনে গাড়ি একটা ব্যাংক করলাম ট্যাঙ্ক করলাম। আরে ভাই আপনি তো আপনার এলাকায় 10টা বাজে গাইতেছ না, আপনি যদি আমার এলাকার ভিতরে যান, আপনি আমার সাথে বসারও একটা আপনার নাই, আমার সাথে বসবো ওই যোগ্যতা ওনার নাই, ওনার ওই ওয়েটটাও নাই। এই জায়গায় দার্শনিক মানুষের অনেক কথা শুনতে হয়, যেহেতু আমরা ফ্যামিলি থেকে কর্ম করে খাইতে কয়, কর্ম করে খাই, ওই কারো মাথার বাড়ি দিই না, কিছু করি না, নিজে যা আছি নিজেটা নিজে আছি। আমার এলাকাতে আমার মানুষ চিনো না ঠিক মতন, কিন্তু আমি এক এলাকায় না, আমি কুমিল্লা সিটিতে, হাজীগঞ্জে, সুনামগঞ্জে বিভিন্ন জায়গায় বেড়াইছি, তো বড় হওয়া বেড়ে ওঠাটা ওই হিসাবেই মনে করেন আর কি। আপনার এলাকায় পরিচিতি না থাকলে আপনি কিভাবে কুমিল্লা 4 হাসনাত আব্দুল্লাহ আসনে এমপি নির্বাচনের ই করতে পারেন? ওই তো রাজমিস্ত্রির ফলা কে হাসনাত আব্দুল্লাহ আর নিজের মুখে শিকার গেছে না। আমিও ব্যবসায়ী ছেলে, আমি যদি নাইমা যদি রাজপথে যদি স্লোগান দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তৌফিকটাও দিছে, একটা স্টেজে কথা বলার মতো কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে সবকিছু শিখেছি। এই যে দেখেন আপনি আমার সাথে কথা বলতেছেন, ঠিক আছে, আমি কিন্তু বড় বড় চাকরি করে আসছি, তো যেরকম মার্কেটিং কাজ করছি, আমার কাছে যদি মানুষের ফোকাস অনুষ্ঠিত হতে যায়, যেমন আমি হাত নাড়াইতেছি, আমি পাও নাড়াইতেছি, আমি কি করতেছি, আমি অনেক মানে ট্রেনার ছিলাম এক সময়, মানুষে শিখাইছি। ওই যে মোবাইল কোম্পানি চায়না থেকে যেসব প্রথম ছিল, একটা দোকানদারের কিভাবে দৃষ্টি আকর্ষণ আপনার ভিতরে আসবে, কথা বলার সময় হাত নাড়তে হবে, সবকিছুই করছি ভাই। আমি আমার যদি হতে চাই ওই ইচ্ছা আমার ভিতরে না, আমি ড্রাইভার হবো ইচ্ছা বিদায় ছিল বিদায় আজকে আমি এই জায়গায় বসতে পারছি। আমি যদি মনে করতাম দূর কি ড্রাইভারি করে, আমি ড্রাইভারি না করে আমি একটা মুদি দোকান দেবো, আমি কি পারতাম না মুদি দোকান দিতে? তো বুঝলাম আপনার ড্রাইভার হতে ইচ্ছা ছিল, ড্রাইভারি পেশা যেমন ভালো, হ্যাঁ তেমন রাজমিস্ত্রির পেশাও ভালো, হ্যাঁ ব্যবসাও ভালো। রাজমিস্ত্রির পেশা হলো 1 নাম্বার পেশা, ওই টাকাতে কোনো ভেজাল নাই, তাইলে ওই টাকাতে ভেজাল নাই বিদায় হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 এমপি প্রার্থী হতে পারছে। তাইলে তো এটা ভালো দিকে, তাইলে রাজমিস্ত্রির ছেলে হিসেবে তাকে হ্যাঁ করে শর্ট টাকা খাইছে বিদায় হল একটা ভালো সন্তান হয়েছে, ঠিক আছে। ঘুষের টাকা খাওয়াই না পোলাবেন আসলে পেট বাড়িয়ে থাকে, কানা হয় লুলা হয়। এই যে আমরা গাড়ি ধরছে, কাগজ এক জায়গায় দিয়েছি, আরেক জায়গায় সার্জেন্ট ধরছে, কিন্তু নিজের মোবাইল দিয়েছি সার্জেন্ট, তাও তো গাড়িটা তো ছোড়ে আনতে বড় গাড়ি কি করাম, কুত্তার লাগবে আড্ডি কি লাগবে। আপনার অপিনিয়নটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ যদি রাজমিস্ত্রির ছেলে থেকে এমপি প্রার্থী পর্যন্ত আসতে পারে, আপনি একজন ব্যবসায়ী সন্তান হিসেবে কেন নয়? না না এটা না, আমি ওই যদি এমপি প্রার্থী হতে পারে, এমপি হতে পারে, আমিও পারবো। ওই যেহেতু আমার এলাকারই সন্তান, ঠিক আছে, তো ওর কথাবার্তা ঠিক আছে, রাজপথে যেরকম বাঘের মতো গর্জন না, আমারটা সিংহের মতো। নির্বাচনে দাঁড়াইছি দেখে কি আমার বউর আলাদা কোনো পাওয়ার আছে? আমার মার কি আলাদা পাওয়ার আছে? আমার বাপের কি আলাদা পাওয়ার আছে? তার কোনো পাওয়ার তো দূরে থাক, বরং তারা আরো বেশি সতর্ক থাকতে হবে যে তাদের একটা ভুলের কারণে আবার প্রেস্টিজ নষ্ট হয়, তাই না? এখন আমার দাপট দেয় যদি আমার ফুটে আমার বউয়ে আমার হচ্ছে অন্যরা আরো নেতাগিরি করে, এটা কি আপনারা মানবেন? মানবেন না। আমাদের দেশটা কি হইতো, আপনি ভোট দিতেন চেয়ারম্যান রে, হইতো না, কিন্তু নেতা হইতো একটা চেয়ারম্যানের ফুতের গরমে এলাকা থাম যেত না, হইতো কিনা? ভোট দিতেন চেয়ারম্যান রে, কিন্তু নেতাগিরি করতো চেয়ারম্যানের শালায়, হয়েছে কিনা? হাসিনার মতো, হাসিনা আসলো কি প্রধানমন্ত্রী আসলো না, তাও কি বিনা ভোটে, আর দেশটা চালাইতো কারা? এটি তো চালাইতো এটির বোন, এরপরে গিয়া হচ্ছে কি বাগনি ফোলাই চালাইতো না, বখাটে একটা পোলা চালাইতো না। এরকম দেখবেন বড় বড় নেতারা যারা এরকম বিনা ভোটে নির্বাচিত বা এরকম পোলাপাইন গুলারও ঠিক মতো ইয়া করতে পারে না, এডিক্টেড, ড্রাগ এডিক্টেড, মদ খায়। আপনারা কষ্ট করে পোলাপাইন ইয়া করবেন, দেখবেন নেতাদের অনেক পোলাপাইন আছে, অনেক নেতার অনেক পোলাপাইন আছে, এরা মদ খায় এমন একটা অবস্থা, এরা এলাকার সাথে কোনো খবর নাই, এদেরকে ওই মদ যেন না খায় এরকম স্কুল আছে, স্কুলে গিয়ে ভর্তি করায় দেয়, যে আনে এদেরকে ঠিক করে আবার কি করে সংশোধন করে, আছে না? এরকম বহুত আছে। আপনারা কি চান ভোট যদি চেয়ারম্যান রে দেন চালাইতে হবে কি চেয়ারম্যানই চালাইতে হবে, নাকি চেয়ারম্যান রে ভোট দিবেন চালাইবো চেয়ারম্যানের ভূতে? মানবেন? আবার ভোট যদি চেয়ারম্যানে দাঁড়ায়, আপনার কাছে ভোট কি চেয়ারম্যানে চাইতে আইবো নাকি চেয়ারম্যানের বউ চাইতে আইবো, নাকি চেয়ারম্যানের ফুতে চাইতে আইবো, নাকি চেয়ারম্যানের শালিয়ে চাইতে আইবো, নাকি চেয়ারম্যানের শালাই চাইতে আইবো? এখন আপনি যারে ভোট দিবেন তারেই যদি আপনি না দেন, তারেই যদি না চান, তো আপনি ভোট দিলেন হচ্ছে লালমিয়ারে, দেশ চালায় কালামিয়া, তো এটা কি ভোটটা কি লাভ হইলো না লস হইলো? ভোটে কি লাভ না লস? লাভ না। দেখবেন
বালা কামের সময় খারাপ কামের সময় বলবে যে বোর্ডে পাস করাইছেন লাল মেয়ারে, আর সব যত খারাপ কামগুলা করবে কেডা? কালামিয়ায়। খারাপ কামের সময় কি করবো? কালামিয়া। অভিযোগ দিতে বললে কালামিয়া তো জিজ্ঞাসা, এটা তো কইতারি না। আর এবারে আপনারা সুযোগ দিচ্ছেন কা? সব দোষের সময় সব মানে আর স্বীকার করতো না, আর গুণের সময় কি করব? ভাগ নিব। এই কারণে ভোটটা কারে দিতেছেন, কে আপনার কাছে ভোট চাইতে আইতেছে এবং কে পরবর্তীতে চালাইবো, এইটা আপনারা বুঝছেন। হাসিনার মতো আর করেন না। দেয়া দেবো, হাসিনা থাকবো সামনে, আর দেশটারে লুট্টা ফুট্টা খাইবো। হাসিনা সহ তার ফুট, তার হচ্ছে কি বই, তার আত্মীয় স্বজন, তার সবাই এটা খাবো না? খাইছে কিনা? আমরা কি আর এদিকে এগুলা চাই? আর আমি যদি চুরিও করি, আপনি আমার ধরতে পারবেন কিনা? অন্তর বোর্ডে দাঁড়াইলাম, আমি চুরি করলো আমার ফুটে, খারাপ কাম করলো আমার ফুটে, গম চুরি করবো আমার ফুটে, নেতাগরি করবো আমার ফুটে, এটা কি আপনার ভালো লাগবো? ভালো লাগবো? আমি দাঁড়াইছি, আমার ফুটে ফায়ার উপরে ফায়ার তুলে যদি আপনার লোক আইয়া মাতব্বরি করে, এই সুপা মাতব্বরি কি আপনি আর প্রশ্রয় দিবেন? প্রশ্রয় দিবেন? আপনাদের বোঝা উচিত, আপনারা যাকে বানাবেন তার পিছনে রাজনীতি করবেন। আমার বউর পিছনে আপনি রাজনীতি করবেন? আমার বউর কি ধরেন আমি নির্বাচনে দাঁড়াইছি দেখে কি আমার বউর আলাদা কোনো পাওয়ার আছে? আমার মার কি আলাদা পাওয়ার আছে? আমার বাপের কি আলাদা পাওয়ার আছে? তার কোনো পাওয়ার তো দূরে থাক, বরং তারা আরো বেশি সতর্ক থাকতে হবে যে তাদের একটা ভুলের কারণে আবার প্রেস্টিজ নষ্ট হয়, তাই না? এখন আমার দাপট দেয় যদি আমার ফুটে, আমার বউয়ে, আমার হচ্ছে অন্যরা আরো নেতাগিরি করে, এটা কি আপনারা মানবেন? মানবেন? এমন মানুষকে বাঁচা নিবেন যে মানুষ যাকে ধরতে পাইবেন, এমন মানুষকে বাঁচা নিবেন যাকে কি করবেন? ধরতে পাবেন। চেয়ারম্যান অফিসে গিয়ে যদি দেখেন চেয়ারম্যানের ফুতে সব করে, বউ সব করে, শালিয়ে সব করে, তাহলে পাশ করাইলেন কারে? পাশটা করাইলেন কারে? ভোটটা দিলেন কারে? তো যারে ভোট দিবেন এত যদি খারাপও করে, তারা গিয়ে যেন ধরতে পারেন। বুঝছেন? করে দিলাম, বুঝছেননি? আপনি যাতে আল্লাহ যাতে মান সম্মান আল্লাহ রাহনের এটা কি নাস্তা। নাস্তা? আমি কতবার পড়ছি। এটা 12 তারিখ, 12 তারিখের পরে মিষ্টি মুখ করি। একটা দেই না, আগো না, আরে না, আমি আপনারা খাওয়াই দিই। মুখস্থ করুন, মুখস্থ করুন। আল্লাহ বাজার তো ফাঁস হইবে, গ্যাসটাই না। সন্তান হিসাবে আপনাকে ভাই হিসাবে আমি আশা করছি যাতে সবার দেশটা শান্তি চান যেটা সত্য এটা বলবো না, মিথ্যা বলবো, কারণ মায়ের কাছে ফুতে লুকানোর কিছুই নেই। একদিন মিশা কথা কইয়া গিয়া 5 বছর খারাপ থাউনের থেকে একদিন সত্য কথা কইয়া 5 বছর ভালো থাউন ভালো, তাই না? আজকে মিথ্যা কথা গিয়া কয়ে আপনারা খুশি, ধরেন মিথ্যা কথা বলি, আপনি আগামী 5 বছর আমাকে গালাগালি করবেন, তাই না? যেটা বাস্তবতা সেটা হচ্ছে যাদের বাসায় গ্যাস আছে, আমি কদিন আগে আসছিলাম জাফরাবাদ, তখন আমারে বলছিল কিছু মানুষের বাসায় গ্যাস নাই, লাইন কেটে দিছে, তো আমি কই আবার দিছে, যেটা এটা ইয়াতেই নাই আপনার, এটা তো লিমিটেড, ওটা খনিতেই নাই। যেই গ্যাসটা আছে এই গ্যাসটা দিয়ে সার বানায় আর বিদ্যুৎ বানায়,